আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একজন মুসলমান যখন ঈমান অবস্থায় আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করবে, ওই আলহামদুলিল্লাহ বলার দ্বারা তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলে আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দিবেন। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। একজন মানুষ যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললো, বলে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা আল্লাহ তাআলা বান্দার আমল নেক দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال كان النبي صلى الله عليه وآله وسلم إذا حضره أمر صلى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني وشر السمع وشر البصر وشر الإيمان আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাত শুকর করব যে মহান মালিক আমাকে আপনাকে এক সপ্তাহ জুমার নামাজ আদায় করার জন্য তারিগর পবিত্রকর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রবির শিখার ভাষা অনুযায়ী কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করতেছিলাম নামাজের বাহিরে 7টি ফরজ নেই। এই 7টি ফরজ জানার পর এখন আমরা জানবো নামাজ পড়লে কি লাভ, নামাজ পড়লে আমাদের কি লাভ, কি উপকারিতা, কি ফায়দা কি এই সম্পর্কে। নামাজ পড়লে ফায়দাগুলোর মধ্য থেকে মৌলিকভাবে 14টি ফায়দা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা 7টি অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর মধ্যে প্রথম নম্বর হলো নামাজ সালাত এটা অন্তরের প্রশান্তি। অনেকের মধ্যে অশান্তি আছে, আমাদের পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবেও অনেকের মধ্যে অস্থিরতা কাজ করে। বলে এই অস্থিরতা থেকে যদি তুমি তোমার অন্তরকে, তোমার ভিতরটাকে শান্তি দিতে চাও, অনেকেই দেখবেন পেরেশানির মধ্যে আমরা আছি, বলে পেরেশানির থেকে যদি মুক্তি পেতে চাই বলে নামাজ পড়ো। নামাজ এটা অন্তরের প্রশান্তি। এই ব্যাপারে আমরা একটা দৃষ্টান্ত জেনে নেই। কিতাবের নাম আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনুল হানাফি রাহিমাহুল্লাহ, অনেক বড় দায়ী তাবী। উনি বলেন আন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনুল হানাফি রাহিমাহুল্লাহ قال হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনুল হানাফি রাহিমাহুল্লাহ উনি বলেন ইন তালাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিল্লানা মিনাল আমসার। একদিন একবার আমি আমার বাবা অসুস্থ কোনো একজন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, নাউযুহু ইয়ারতুল মারিজ করার জন্য, বলে ইন হাদারতু ইন তালাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিল্লানা মিনাল আমসার। আমি আমার বাবা, আমি আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। আমার আনসারি শ্বশুর বাড়ির মধ্যে কেউ অসুস্থ, ওই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, ইয়াদাতুল মারিজ করার জন্য গেলাম।
কারণ প্রত্যেকটা মুসলমানের একজন মুসলমান অপর মুসলমানের কাছে 5টা হক। এর মধ্যে একটা হলো অসুস্থ হয়ে গেলে আপনার প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, ওই মানুষটার হক পাও না। বলে ইয়ারতে মারিজ নাউদুহু, আমি তাকে সাক্ষাৎ করার জন্য, তাকে দেখার জন্য আমি ইয়ারতে মারিজ করার জন্য আমি গেলাম। যাওয়ার পর ফাহাদাতিস সালাত, অসুস্থ ব্যক্তির সামনে আমি, আমার বাবা, আমরা দুজন অসুস্থ ব্যক্তির সামনে আমরা দুজন বসা। ফাহাদাতিস সালাত, ওই সময় নামাজের সময় হয়ে যায়। নামাজের সময় যখন চলে আসে, নামাজের সময় হয়ে যাওয়ার পর ফাকাল, অসুস্থ ব্যক্তিরা বললেন লিবাদি আহলিহি ইয়া জারিয়াতুনি বিউযুইন, নামাজি ব্যক্তিরা, হঠাৎ করে অসুস্থ ব্যক্তিরা তার পরিবারের সদস্যের মধ্যে থেকে কোন একজনকে বললেন ইয়া জারিয়াতুনি বিউযুইন, হে অমুক, হে মেয়ে, তুমি আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। ওনার পরিবারের কোন একটা মেয়েকে উনি বললেন ওযুর পানি নিয়ে আসার জন্য। এই কথা বলার পর এই বলেন আল্লাহ উসাল্লি ফাস্তারিহা, পানি নিয়ে আসো এই জন্য আমি উযু করব নামাজের মাধ্যমে, আমি অন্তরটাকে আমি প্রশান্তি যেন লাভ করতে পারি। নামাজিরা অশান্তি দূর করে, অস্থিরতা দূর করে, বলে অস্থির অন্তরকে প্রশান্ত করার জন্য বলে আমি নামাজ পড়বো। লিআল্লি উসাল্লি ফাস্তারিহা, নামাজের মাধ্যমে আমি যেন আমার অন্তরকে প্রশান্ত করতে পারি, এই অস্থির অন্তরকে যেন শান্তি দিতে পারি। এই জন্য ফাতিনি বিউযুইন, বলে তুমি আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। কল নবী বলেন ফানকার নাযালিকা আলাইহি, ওই অসুস্থ ব্যক্তির কথাটা আমার বাবার নিকট অপছন্দনীয় হলো। মানে আমরা বললাম আপনি একজন অসুস্থ মানুষ, কেন এত তাড়াহুড়া করতেছেন? নামাজের তো অনেক সময় আছে, আজান দেওয়ার পর তো অনেক সময় থাকে, কেন এত তাড়াহুড়া করতেছেন? ওই ব্যক্তিটা, অসুস্থ মানুষটা জবাব দেয়, বলে কেন আমি নামাজের জন্য তাড়াহুড়া করব না? তুমি কি জানো না? বলে আমি নবীজিকে কলা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে এই কথা বলতে শুনলাম। নবীজি হযরত বেলালকে বললেন কুমিয়া বিলাল হাকিম, হে বেলাল দাঁড়াও, আযান দাও, নামাজের প্রস্তুতি গ্রহণ করো, নামাজের ব্যবস্থা করে দাও। বলে কেন? বলে এরকম ভাবে আমরা এরকম ভাবে নামাজ আদায় করবো, কুমিয়া বিলাল হাকিম বারিকনা বিসসালাত, বেলাল নামাজের মাধ্যমে আমাদের অন্তরকে আমরা প্রশান্ত করব, এই জন্য তুমি নামাজের জন্য আযান দিয়া দাও। নবীজি বেলালকে বলছে, আমি নিজে শুনছি। বলে আমাদের অন্তরটাকে আমরা প্রশান্ত করব, অস্থির অন্তরকে প্রশান্ত করব, অস্থির অন্তরকে আমরা প্রশান্ত করব, এই জন্য নবীজি বেলালকে বলছেন, আমি শুনছি। বলে আযান দিছে, দেরি করার সময় নেই, কারণ হায়াতের মৌত মৃত্যু শব্দ তো আল্লাহর হাতে, বলা তো যায় না কবে আমি ইন্তিকাল করি। এই জন্য আমি নামাজের জন্য পেরেশান, বলে নামাজের মাধ্যমে আমি আমার অন্তরটাকে প্রশান্ত করব। এই হলো 1 নম্বর, নামাজের মাধ্যমে অন্তর প্রশান্তি হয়ে যায়। আমি আপনি যে কোনো মুসিবতে পড়ি, যে কোনো পেরেশানির মধ্যে পড়ি, যে কোনো টেনশনে পড়ি, আগে বড় মা বাপ হুজুরদের কাছ থেকে দোয়া চাওয়ার আগে আপনাকে 2 রাকাত নামাজ পড়বেন। যত বড় সমস্যার সম্মুখীন হন না কেন, আল্লাহ তাআলা দেখবেন নামাজের উসিলায় আপনাকে এই সমস্যা থেকে আল্লাহ মুক্তি দান করবেন। কিতাবের নাম আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস, 1319। এই হাদিসের মধ্যে আসছে আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাজাবাহু আমরুন সাল্লা, আমাদের নবীজি কোন একটা মুসিবতে পড়লে, কোন একটা কঠিন সমস্যার সম্মুখীন হলে নবীজি সালাত আদায় করতেন। নবীজি দৌড়ায় নামাজের মধ্যে চলে যেতেন, মসজিদে ঢুকতেন, নামাজ পড়তেন। বলে আমার আপনার যে কোনো সমস্যা হোক, আগে নামাজ পড়বেন, নামাজ পড়ার পর আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ আপনি আমার এই সমস্যার সমাধান করে দেন, তারপর অন্যের কাছে দোয়া চাইবেন। এই হলো 1 নম্বর। নামাজ এটা অন্তরের প্রশান্তি, সালাত এটা অন্তরের প্রশান্তি দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের মাধ্যমে আমাদের অস্থির অন্তরকে শান্ত করে দেখ। নামাজের ক্ষেত্রে অনেক অবহেলা আমাদের, নামাজ তো পড়িই না,
বরং অন্যরা নামাজ পড়তেও দেয় না, বিভিন্ন বাধার সম্মুখীন। আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করুক। 2 নম্বর যে বিষয়টা হলো সালাত, এটা নূর তথা আলো। কিতাবের নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, 422 422, এই হাদিসের মধ্যে আছে, বর্ণনাকারী হযরত আবুল মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আর নবী মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ নবী সাহাবা হযরত আবুল মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার নবীকে বলতে শুনলাম, নবীজি বলতেন, নবীজি বলেছেন। নবীজি কি বলেছেন? বলে নবীজি বলেন, মান হাফাযা আলাইহিন্না, আল্লাহ বলেন তুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। যার ঈমান আছে তার এরকম ভাবে পবিত্রতা, যার পবিত্র, যে মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওই মানুষটার পরিষ্কার পরিচ্ছন্নতা তার ঈমানের অর্ধেক সৌন্দর্যতা বেড়ে দেয়, অর্ধেক সৌন্দর্যতা বাড়িয়ে দেয়। আর তুহুরু শাতরুল ঈমান, তারপরে নবীজি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, একজন মুসলমান যখন ঈমান অবস্থায় আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করবে, ওই আলহামদুলিল্লাহ বলার দ্বারা তার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলে আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দিবেন। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, একজন মানুষ যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললো, বলে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা আল্লাহ তাআলা বান্দার আমল নেক দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়। একজন মানুষ শুধু আলহামদুলিল্লাহ বলছে, বলে তামলাউল মিজান, তার মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দিবেন মুসিবতের দিন, কিয়ামতের দিন। বলে যে মানুষটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উভয়টা বলছে, বলে তামলাআনে অথবা আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ তাআলা তার নেক দ্বারা তার এই ফাঁকা জায়গা পরিবার নেক তার আমল নামে দান করবেন। এটা তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। তারপর নবীজি বলেন, ওয়াসসালাতু নূর, নামাজ হলো নূর, মানে জ্যোতি, আলো। ওয়াসসাদাকাতু বুরহানুন, দান সদকা হলো দলিল। ওয়াসসাদাকাতু বুরহানুন, দান সদকা হলো দলিল। ওয়াসসাবরু দিয়াউন, ধৈর্য এটা হলো জ্যোতির্ময়, ধৈর্য এটা হলো আরো উজ্জ্বল। তারপরে নবীজি বলেন, ওয়াল হুজ্জাতু ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার পক্ষে অথবা বিপক্ষে, কুরআন তার জন্য পক্ষে অথবা বিপক্ষে প্রমাণ স্বরূপ হয়ে যাবে। যে ব্যক্তি কুরআন শরীফ পড়ল অথবা কোরআনের একটা মুসলমান কোরআনের একটা বিধানকে শোনার পর কোরআনের ওই বিধানটা তার কাছে ভালো লাগে নাই, কোরআনের আওয়াজ অনেকে শুনলে অনেকে মনে করে রাজনীতির কথা, কোরআনের আওয়াজটা শুনলেই বলে রাজনীতির কথা, হাদিসের কথা শুনলেই বলে রাজনীতির কথা। কত বড় হামদুক বলদ, কোরআনের কথা শুনলে মনে করে রাজনীতির কথা। একজন আমাকে ট্যাপ দিছে, আমাকে বলে আমি নাকি রাজনীতির কথা বলি। কোরআনের হাদিসের কথা তার কাছে রাজনীতি মনে হয়, প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক থাকে আমার। তারপরে বলে এই কোরআনের কথা নাকি রাজনীতির কথা। এদের মাথার মধ্যে যে ওয়াশ করছে শয়তান, এটা কোনো সন্দেহ নাই। বলে এরকম ভাবে কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন মানুষের, মুমিনের, মুসলমানের তার পক্ষে বিপক্ষে প্রমাণ শুরু হয়ে যাবে। কোরআন দ্বারা বলবে, আল্লাহ তোমার কোরআনের কথা বলা হইতো মিম্বর থেকে, ওই নেতা নামক বলদ সে বলছে কোরআন নাকি রাজনীতির কথা, কোরআন হাদিস নাকি রাজনীতির কথা। আল্লাহর কাছে কিয়ামতের দিন ওই কোরআন হুজ্জাতুল প্রমাণ শুরু হয়ে যাবে। এত সোজা না দিন, এত সোজা, মুসলমান এত সোজা। মুসলমান যদি যাচাই করা হয়, মুসলমানের সংখ্যা সবচেয়ে বড় কম। আমরা অনেকে মনে করি মুসলমানের সংখ্যা বেশি, না, মুসলমানের সংখ্যা বেশি না, মুসলমানের সংখ্যা বাংলাদেশ সবচেয়ে কম। খালি ইমান, খালি গাড়িটা মুসলমানকে গাড়ি রাখলেই, নামাজ পড়লেই মনে করেন আপনি ইমানদার হয়ে গেছেন, মুসলমান হয়ে গেছেন, এটা না, এটা ভুল, সম্পূর্ণ ভুল। বলে হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন এটা প্রমাণ স্বরূপ হয়ে যাবে কারো পক্ষে বিপক্ষে। কোরআনের পক্ষে যারা, কোরআনের কথা বলবে যারা, তাদের পক্ষে কোরআন প্রমাণ স্বরূপ বলবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। যারা কোরআনের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে কোরআন প্রমাণ স্বরূপ দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ এই বান্দাটা কোরআনের বিরোধিতা করছে,
কোনো বিরোধিতা করে নাই, মানে কোরআন ওয়ালাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করছে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে উল্টাপাল্টা মেসেজ করছে, উল্টাপাল্টা পোস্ট করছে কোরআন ওয়ালাদের বিরুদ্ধে, তার দলের সাপোর্ট করতে গিয়া, তার নেতার গোলামি করতে গিয়া কোরআনের কাজের বিরুদ্ধে অনেকবার এরকম ভাবে পুশ করছে, দেখাদেখি করছে, ওই মানুষটাই নাস্তিক মার্কা মানুষ, সে বলে আমি নাকি রাজনীতি কথা বলি। অনেকদিন যাবত এখানে বয়ান করতেছি, একটা রাজনীতি কথা আমি বলি নাই, কারণ রাজনীতি সম্পর্কে আমার এরকম ধারণা নাই। গণতন্ত্র এটাকে আমি ঘৃণা করি, এই গণতন্ত্রের পক্ষে আমি না, খেলাফত ব্যবস্থার পক্ষে আমি। মানে হুজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন কারো পক্ষে কারো বিপক্ষে কোরআন প্রমাণ স্বরূপ হয়ে যাবে। তারপর নবীজি বলেন কুল্লুন নাস ইয়াবদু ফাবায়ুন নাফসাহু, প্রত্যেকটা মানুষ সকাল করার পর নিজেকে বিক্রি করে দেয়, নিজের আমলের বিনিময়ে নিজেকে বিক্রি করে দেয়। ফামুতিকুহা আও মুবিকুহা, সে তার আমলের বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে, সে আল্লাহ তাআলার আযাব থেকে নিজেকে মুক্ত করে নেয়। আও মুবিকুহা, অথবা সে এরকম ভাবে তার আমলের বিনিময়ে সে জাহান্নাম সংগ্রহ করে নেয়। একজন মানুষ সকাল করে বলে কুল্লুন নাস ইয়াবদু ফাবায়ুন নাফসু, প্রত্যেকটা মানুষ সকাল করার পর নিজের আমলের বিনিময়ে নিজেকে বিক্রি করে দেয়। হয়তো সে এরকম ভাবে নিজের বদ আমলের কারণে সে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, অথবা সে নিজের ভালো আমলের কারণে জান্নাতের উপযুক্ত হয়ে যায়। এই যে হাদিসের মধ্যে যে আসছে বলে আসসালাতু নূরুন, নামাজ এটা নূর, আলো। 2 নম্বর দৃষ্টান্ত কিতাবের নাম মুসনাদ আহমদ 10 নম্বর খণ্ডের 83 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 6586 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি নবীজি থেকে বর্ণনা করেন আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, নবীজি একদিন নামাজ সম্পর্কে আলোচনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান, নবীজি একদিন নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন মান হাফাযা আলাইহা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, সংরক্ষণ করবে, যথাযথ নামাজগুলো আদায় করবে, নিয়মতান্ত্রিক নামাজগুলো যে ব্যক্তি পড়বে, মান হাফাযা আলাইহা, যেই ব্যক্তি নামাজের সংরক্ষণ করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই নাজাত তার জন্য নূরান, আলোকিত হয়ে যাবে, বুরহানান, দলিল হয়ে যাবে, নাজাতান, জাহান্নাম থেকে মুক্তির কারণ নামাজ হয়ে যাবে। এক ব্যক্তি নামাজ পড়লো, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজের হেফাজত করলো, ওই ব্যক্তির জন্য কানাত লাহু নূরান, নামাজ যা নূর হয়ে যাবে, বলে বুরহানান, দলিল হয়ে যাবে, নাজাতান, জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে নামাজ, যে ব্যক্তি নামাজের সংরক্ষণ করবে। তারপর নবীজি বলেন ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, নামাজের সংরক্ষণ করবে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, ওই ব্যক্তির জন্য নামাজ কিয়ামতের দিন নূর জ্যোতি হবে না, দলিল হবে না, নাজাতুন, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে না, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে না। যে ব্যক্তি নামাজ নিয়ে অবহেলা করবে, সময় মতো নামাজ না করবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত না করবে। এটা বলার পর আল্লাহ নবী বলেন ওয়ালাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়া নাজাতুন ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া উবাই ইবনে কালফ, ওই ব্যক্তিটা কিয়ামতের দিন, যে ব্যক্তি নামাজের সংরক্ষণ করে নাই, নামাজের হেফাজত করে নাই, মানে মুখে মুখে বলছে আমি মুসলমান, ওই মানুষটা কিয়ামতের দিন কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে কালফের সাথে সঙ্গী হয়ে জাহান্নামে চলে যাবে। যারা নামাজ অবহেলা করে, অবহেলার ব্যাখ্যা হলো নামাজকে যারা প্রতিপন্ন করে, নামাজের কথা বললেই যাদের আজানের আওয়াজ শুনলে যারা বলে যে আজান শুনলে ঘুম হয় না, এরকম ব্যক্তিদের সম্পর্কে বলছে যে এই ব্যক্তিরা যদি ইন্তিকাল করে, বলে ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া উবাই ইবনে কালফ, সে কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে কালফের সাথে কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। এই হলো 1 নম্বর। 2 নম্বর দৃষ্টান্ত যে নামাজ এটা নূর তথা আলো। 3 নম্বর, কারো যদি নামাজ ঠিক হয় তাহলে তার সব আমল ঠিক। নামাজ যার যত সুন্দর, তার অন্য অন্য আমলগুলো সম্পর্কে আপনি নিশ্চিত, আপনি গ্যারান্টি দিতে পারেন তার আমলগুলো সুন্দর। যার নামাজ যত সুন্দর, যত ধীরস্থির ভাবে নামাজ আদায় করবে, তার অন্য অন্য কাজগুলো তত সুন্দর। কিতাবের নাম সহিহুল জামে, কিতাবের 2573 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে
قال النبي صلى الله عليه وآله وسلم আল্লাহর নবী বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ইন্না সালাতা ইন্না আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি যার নামাজ ঠিক বলে বিবেচিত হবে অন্যান্য আমলগুলোকেও সঠিক বলে বিবেচনা করা হবে ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি আর যার নামাজের মধ্যে সমস্যা দাঁড়ানো নিয়ে সমস্যা রুকুর মধ্যে সমস্যা সিজদাতে যাওয়ার সমস্যা ওই মানুষগুলার অন্যান্য আমলগুলোকে বেঠিক বলে বিবেচনা করা হবে নামাজ পড়া তাড়াহুড়া দেখা যাইতেছে একবার সুবহানাল্লাহ বলার আগেই সামিআল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথেই রুকুতে চলে যায় রুকুর থেকে ওঠার পরে দেরি নাই সোজা হয়ে দাঁড়ান লাগে দাঁড়ানা বলে সোজা হয়ে দাঁড়ানো এটা কিন্তু নামাজের মধ্যে নামাজের একটা রুকুন বলে এই আরকানটাকে অমান্য করে কেউ সিজদার মধ্যে চলে গেল এক সিজদা দেওয়ার পর ভালো করে না বসে আরেক সিজদায় চলে গেল এই যে তাড়াহুড়া করলো বলে এই তাড়াহুড়া করার কারণে বলে তার নামাজটা সঠিক হয় নাই বলে এই জন্য নামাজের হেফাজত করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধীরস্থির ভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক এবং এই নামাজ যেন আমরা সঠিক করতে পারি কারণ কিয়ামতের দিন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আপনার নামাজ যদি সঠিক হয় সব আমলগুলোকে সঠিক বলে বিবেচনা করা হবে এলো 3 নম্বর 4 নম্বর যে নামাজীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন আল্লাহ তাআলা অঙ্গীকার করছেন কিতাবের নাম আবু দাউদ শরীফ এই আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীজিকে বলতে শুনলাম আল্লাহ নবী বলেন কয়াকুল আল্লাহ তাআলা নবী বলেন খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলা লিবাদ আল্লাহ তাআলা বান্দাদের উপরে 5 ওয়াক্ত ফরজ নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা 5 বার নামাজ পড়া বান্দাদের উপর আল্লাহ তাআলা ফরজ করলেন ফামান তাবিহিন্না লাম ইয়ামিনহুন্না শাইআ ইস্তিগফাফান বিহাক্কিহিন্না যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলো 5 ওয়াক্ত নামাজ হেফাজত করলো ইস্তিগফাফান বিহাক্কিহিন্না নামাজের মধ্যে অবহেলা করে নাই অবজ্ঞা করে নাই অবহেলা মানে কি আপনার বিবি আপনাকে বলছে আযান হয়েছে মসজিদে যাও আপনি বলছেন আরে দাঁড়াও নামাজ সমকালী আযানকালী দিচ্ছি সময় তো আরো অনেক আছে এইটা আপনি বললেন মানে আপনি অবহেলা করলেন অবজ্ঞা আরে সময় মনে সময়টা এত তাড়াহুড়া করে চলে যায় নামাজ দিয়ে আপনি অবজ্ঞা করলেন বলে কেউ ব্যক্তি যদি নামাজ দিয়ে অবজ্ঞা না করে তাহলে নবীজি বলেন বলে খানা লাহু ইনদাল্লাহি আহদুন আল্লাহ তাআলা তার ক্ষেত্রে অঙ্গীকার করছেন আইয়াদখুলাহুল জান্নাহ তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন যদি নামাজ দিয়ে যদি আপনি অবহেলা না করেন আযান দিছে বাস দেরি নাই তাড়াহুড়া করে আপনি মসজিদে চলে আসছেন নামাজ আদায় করছেন ওই ব্যক্তির ক্ষেত্রে এই সুসংবাদ বলে ওয়ামান লাম ইয়াকুন ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা আর যে ব্যক্তি নামাজ যথাযথ আদায় করে নাই ওয়ামান লাম ইয়াকুন যে ব্যক্তি নামাজ যথাযথ নিয়মে আদায় করে নাই অবহেলা করলো অবজ্ঞা করলো ওই ব্যক্তি ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন আল্লাহ তাআলা তার ব্যাপারে কোনো অঙ্গীকার নাই ইনশা আযাবাহু ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে আল্লাহ তাআলা maaf করে দিতে পারেন আবার ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে গ্রেফতার করতে পারে যেই ব্যক্তি নামাজ অবহেলা করলো বলে ব্যক্তিরা ফালাইসা লাহু আহদুন ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকট তার ব্যাপারে কোনো অঙ্গীকার নাই ওয়াদা বদ্ধ না আল্লাহ তাআলা বলে ইচ্ছা করলে ইনশা আযাবাহু ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে আযাব দিতে পারে আবার ইচ্ছা করলে তাকে জান্নাতে প্রবেশ করে দিতে পারে এটা আল্লাহ তাআলার ব্যক্তিগত ইখতিয়ার আপনি একটু চিন্তা করেন আপনি একজন লোক লাগছেন আপনার কাজের জন্য এই লোকটা আপনার কাজগুলো সঠিকভাবে পালন করে না অবহেলা অবজ্ঞা করছে আপনি কিন্তু তাকে বেতন দেওয়ার ক্ষেত্রে গরিমসি করবেন তাকে আপনি কিন্তু ভালো ব্যবহার তার সাথে করবেন না আপনি যদি মানুষ হিসাবে যদি এটা করতে পারেন আল্লাহ তাআলা তো আমাদের রব মালিক উনি আমার আপনার সাথে কিরকম ব্যবহার করতে পারে এই বই তো আমার আপনার অন্তরে থাকা দরকার এই হলো 4 নম্বর যে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে জান্নাতে নেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন 5 নম্বর মানুষকে আল্লাহ তাআলা অস্থিরতা দিয়ে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টিগতভাবে অস্থির আমি খুতবার পরে যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরাতুল মারিজের 19 থেকে 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় আমি মানুষদেরকে সৃষ্টি করলাম হালুয়া মানে অস্থিরতা দিয়ে। মানুষ জন্মগতভাবে সৃষ্টিগতভাবে মানুষ অস্থির, মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। মানে ইযা মাসাউল শাররু জাজুয়া, একজন মানুষকে যখন অকল্যাণ স্পর্শ করে, একজন মানুষকে যখন এরকম ভাবে কোনো একটা খারাপ কোনো একটা বিষয় যখন স্পর্শ করে, বলে মানুষটা উৎকীর্ণিত হয়ে যায়। মানুষটা বলে আল্লাহ কি আমার এই দেহে, আল্লাহ তাআলা কেন আমার সন্তানটাকে কি আল্লাহ দেখলো, আল্লাহ কি আমার জমিটাকে ধ্বংস করতে দেখলো, আল্লাহ তাআলা কি আমাকে দেখলো। ইযা মাসাউ শাররু জাজুয়া, একজন মানুষকে যখন অস্থিরতা স্পর্শ করে মানুষটা তখন উৎকণ্ঠিত হয়ে যায়। ওয়া ইযা মাসাল খায়রু মানুয়া, একজন মানুষকে যখন কল্যাণ স্পর্শ করে, অনেকদিন এরকম ভাবে অভাব অনটনের মধ্যে ছিল, সন্তানরা বিদেশ যাওয়ার পর অনেক সম্পদের মালিক হওয়ার পর মানুষটা কৃপণ হয়ে যায়। বলে ইযা মাসাল খায়রু মানুয়া, একজন মানুষকে যখন কল্যাণ স্পর্শ করে তখন মানুষটা কৃপণ হয়ে যায়, মানুষটা দান করতে চায় না। বলে এই যে মানুষকে কল্যাণ স্পর্শ করছে, যখন অভাব অনটনের মধ্যে ছিল তখন এরকম ভাবে উৎকণ্ঠিত হয়ে যায়, আর যখন কল্যাণ স্পর্শ করে আল্লাহ তাআলা তখন তাকে সুখের জিন্দেগি দান করেন, তখন মানুষটা কৃপণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন ওই যে অভাব আসলে এরকম ভাবে অশান্তি আসলে অকল্যাণ স্পর্শ করলে উৎকণ্ঠিত হই না, ওই সমস্ত লোক ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে, নামাজি এখন কি সাপ্তাহিক নামাজি, বাৎসরিক নামাজি, আল্লাহ আবার পরের বংশের মধ্যে আল্লাহ বলেন না না, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মতান্ত্রিক করে, ওই 5 ওয়াক্ত নামাজি মানুষগুলার অস্থিরতা কাজ করে না, নামাজের হুকুমগুলার আরকানগুলা ধীরস্থিরভাবে পালন করে, ওই মানুষগুলার মধ্যে অস্থিরতা কল্যাণ এরকম ভাবে স্পর্শ করে না। কল্যাণ আসলে মানুষটা কৃপণ হই না, বরং 2 হাত উজাড় করে দান করে যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করছেন। বলে ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি মুসল্লি যারা, তাদের মধ্যে অস্থিরতা কাজ করে না। তো তারা ছাড়া সবাই মধ্যে অস্থিরতা কাজ করে। বলে কেন? বলে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা অস্থিরতা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই হলো 5 নম্বর। 6 নম্বর, যে নামাজ মানুষদেরকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বারণ করে। যদি আপনি নামাজের মতো নামাজ পড়েন আর আসছেন মসজিদে তাড়াহুড়া, আপনার অ্যালার্জি, কখন 2টা সেজদা দিবেন, কখন মসজিদ থেকে বাইর হবেন, এরকম পেরেশান। বা আপনি একজন এলাকার মধ্যে একজন নেতা, এলাকার একজন অভিভাবক, আপনি যে নামাজ না পড়েন, মুরব্বী মানুষ, নামাজ না পড়লে মানুষে বলবো মুরব্বী হয়ে নামাজ পড়ে না, আমাদের প্রতিনিধি নেতা হয়ে নামাজ পড়ে না, এরকম কথা বলবে। এই জন্য আপনি মসজিদে আসার আগে টুপিটা মাথা দিয়ে আসছেন, মাশাআল্লাহ পিসাব, মসজিদ থেকে বাইরে হওয়ার পর গান চাটানেন আর উলামা কেরামের বিরুদ্ধে বলেন, উলামারা আলেমরা কালি নেতাগিরি করে, আপনি এটা বলেন। এরকম না, বলে বড় যারা নিয়মতান্ত্রিক নামাজ পড়ে এবং ধীরস্থির ভাবে একমাত্র রবকে খুশি করার জন্য খুদুর সহিত নামাজ পড়ে, ওই সমস্ত মুসল্লিরা এই নামাজের মাধ্যমে ওই নামাজ তাকে বিরত রাখে ফাহিশা অশ্লীল কাজ থেকে। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মাঝখান থেকে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলে নিশ্চয় নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে বান্দাদেরকে বিরত রাখে, বারণ করে। নামাজের মধ্যে এরকম একটা শক্তি আছে, নামাজের মধ্যে আল্লাহ তাআলার ভয়ভীতি আছে, নামাজের মধ্যে জিকির আছে। জিকির মানে আল্লাহ তাআলার স্মরণ, জিকির মানে কোরআন। ওই কোরআনটা মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে বারণ করে। কোন একটা বান্দার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই বান্দাটা বই নিয়ে যদি রবের সামনে দাঁড়ায়, যে আমি আমার রবের সামনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর রবের সামনে থেকে যাওয়ার পর মানুষটা গুনার সামনে গেল, তার অন্তর তাকে বিরত রাখবে, অন্তর বিতর্কত দিকটা তাকে নিষেধ করবে, তুমি এই গুনাহ কাজটা করিও না। যেমন আপনি একজন মুরব্বী মানুষ, আপনি এখন যদি গিয়া সিনেমা হলে যান, আপনার বিতর্কত ব্যক্তিগত ভাবে আপনাকে বারণ করবে, এই জন্য যে মুরব্বী মানুষ, তোর বয়স হয়ে গেছে, এখন কেন যাস? এই যে বয়স হয়ে গেছে, এটাকে আপনি বই পাইছেন। আপনি যদি সত্যিকার অর্থে কোনো যুবক যদি আল্লাহকে বই পায়, যে আমার রব তো দেখতেছেন, আমার রব আমাকে সব সময় দেখেন, গোপনে প্রকাশ্যে, সামনে পিছনে ডানে বামে, সব সময় আমার রব আমাকে দেখেন, এই ভীতিটা, এই বইটা যদি আমার আপনার অন্তরে থাকে, দেখবেন এই ভীতিটা, এই বইটা আপনাকে আমাকে গুনাহ থেকে হেফাজত করবে। মানে নামাজের মধ্যে এরকম একটা শক্তি আছে, এইটা সম্পর্কে সামনে আলোচনা করবো বিস্তারিত ইনশাআল্লাহ। এই হলো 6 নম্বর। 7 নম্বর যে বিষয়টি আজকের আলোচনা শেষ, 7 নম্বর বিষয় হলো যে নামাজ এটা গুনাহ থেকে মুক্তির কারণ। যদি আপনি নিয়মিত নামাজ পড়তে পারি, ধীরস্থির ভাবে, অন্যের হক না মেরে, সুদ না খেয়ে, তাহলে আমি যদি বান্দার হক না মেরে যদি নামাজ পড়তে পারি, তো এই নামাজের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিতাবের নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 428 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে
মাওলানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আযাদকৃত একজন গোলাম, উনি বলেন সামিতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, আমি উসমান ইবনে আফফানের কাছ থেকে শুনলাম, ওয়া হুয়া বিফিনাইল মসজিদ, তিনি একদিন মসজিদের বারান্দায়, মসজিদের আঙ্গিনায় উনি বসা, ফাজাউল মুয়াজ্জিন, মুয়াজ্জিন ওনার নিকট আসলো, ইনদাল আসরি, আসরের সময়, আসরের নামাজের সময় মুয়াজ্জিন আসছে, উনি তো আমিরুল মুমিনিন, আসার পর ওনাকে বললেন নামাজের সময় হয়েছে, ওনাকে বলার পর উনি এরকম ভাবে ফাদা বিউযুইন, উনি উযুর জন্য পানি আনতে বললেন, বলে ফায়াতাওয়াদ্দা, তিনি উযু করলেন, সুম্মা ক্বাল, উনি বললেন ওয়াল্লাহি লা উহাদ্দিসান্নাকুম হাদিসান, আমি তোমাদের নিকট আল্লাহর কসম এমন একটা হাদিস আমি এখন তোমাদের নিকট বর্ণনা করব, বলে হাদিসটা আমি বর্ণনা করতাম না, নবীজির হাদিস, বলে এই জন্য করবো, বলে লাউলা আয়াতান মিন ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের আয়াতে যেহেতু বলছেন যে দিন শিকার জন্য, এই জন্য দিনের শিকার, এর জন্য তোমাদেরকে দিন শিখানোর জন্য আমি তোমাদের নিকট মাহাদ্দাসনাকুম, তোমাদের নিকট হাদিসটা বর্ণনা করতেছি। বলে হাদিসটা কি? বলে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনলাম, নবীজি বললেন লা ইয়াতাওয়াদ্দাউ, যে ব্যক্তি লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন, যে মুসলমান ব্যক্তি উযু করলো, লা ইয়াতাওয়াদ্দাউ উযু করলো, ফায়ুহসিনু উযুআ, সে উত্তম রূপে উযু করলো, ফায়ুসাল্লি সালাতান, এবং উত্তম ভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়লো, বলে ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতি তালিহা, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে ব্যক্তি উত্তম রূপে উযু করলো, আমরা উযুর ক্ষেত্রে তাড়াহুড়া করি, বলে এরকম ভাবে না, নামাজের এই গত জুমাতে বলা হয়েছিল পবিত্রতা কিভাবে অর্জন করবেন এই সম্পর্কে, বলে আপনি উত্তম রূপে উযু করলেন, করার পর আপনি নামাজ পড়লেন, নবীজি বলেন ইল্লা গফারাল্লাহু লাহু মা বাইনা ওয়া বাইনাস সালাতিল্লাতি তালিহা, আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো নামাজের ক্ষেত্রে মাফ করে দিবেন। এটা হলো এক নম্বর দৃষ্টান্ত। দুই নম্বর, আবু দাউদ শরীফের 431 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত আমর ইবনে সাঈদ আস রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেছেন যে আমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার নিকট বসা, ইনদা উসমানা, আমি একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলার নিকট বসা, বলার সময় ফাদা আবি তুহুরিন, উনি পবিত্রতা অর্জনের পানি চাইলেন। এই পবিত্রতা অর্জন দ্বারা উদ্দেশ্য গোসল হইতে পারে, উযু হইতে পারে, যেহেতু তুহুর শব্দ আসছে, তুহুর মানে পবিত্রতা অর্জন করা, বলে পবিত্রতা অর্জনের পানি চাইলেন, চাওয়ার পরে একজন পানি নিয়ে আসলো, নিয়ে আসার পর তিনি বললেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনলাম, নবীজি বলছেন যে মা মিন নিমরু মুসলিমিন, কোন মুসলমান যখন একমাত্র আল্লাহ তাআলার জন্য, যখন একজন মুসলমান ব্যক্তি তাহদুরুহু সালাতুন মাকতুবা, কোন একটা ফরজ নামাজের সময় যখন হয়ে যায় একজন মুসলমানের নিকট, একজন মুসলমান জীবিত থাকা অবস্থায় যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, বলে সে এরকম ভাবে ফায়ুহসিনু উযুহা ওয়া রুকুআহা ওয়া খুশুআহা, সে যখন একমাত্র আল্লাহ তাআলার জন্য উযু করে এবং উত্তম রূপে উযু করে, খুশুআহা নিয়তকে দৃঢ়স্থির করে, বলে ওয়া রুকুআহা এবং দৃঢ়স্থির ভাবে রুকু করে, এই রুকুটা করার কারণে বলে ইল্লা কানাত লাহু কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেউ যদি এরকম ভাবে উযু করে, বলে ফায়ুহসিনু উযুহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, বলে কেউ যখন উত্তম রূপে উযু করলো, ওয়া খুশুআ এবং নিয়মিত নিয়ম মেনে, এবং উযুর যে নিয়ম আছে সুন্নত মোতাবেক উযু, এই নিয়ম মেনে যদি উযু করে এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিয়তে যদি উযু করে, ওয়া রুকুআহা এবং নামাজের মধ্যে দৃঢ়স্থির ভাবে উত্তম ভাবে রুকু করে, মানে রুকু দ্বারা উদ্দেশ্য হলো যে নামাজের আরকান গুলা, এই নামাজের আরকান গুলো দৃঢ়স্থির ভাবে পালন করে, বলে ইল্লা কানাত লাহু কাফফারাতুন লিমা ক্বাবলা মিনাজ যুনুব, তার অতীতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে একটা শর্ত আছে, শর্তটা হলো তেফা ওয়ায়াতি কাবীরাতান, সে কবিরা গুনাহ না করতে হবে, সে এই অঙ্গীকার করতে হবে যে না আজকের থেকে কবিরা বড় গুনাহ করব না, এই শর্ত মেনে যদি করে তাহলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলে এই যে একটা মেয়াদ, এই যে একটা পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা পুরস্কারের ঘোষণা, বলে এটা একদিন দুই দিনের জন্য না, বলে যালিকা কুল্লাদ দাহর, প্রত্যেক যুগের জন্য, প্রত্যেক যুগে যেই সমস্ত মুসলমানেরা আল্লাহর জন্য উযু করবে, নিয়ত সহি করবে, নামাজ পড়বে, রুকু করবে, মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য না, আল্লাহর জন্য যারা নামাজ পড়বে, এই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই 7টা, আজকে আমরা নামাজ কেন পড়বো এই সম্পর্কে 7টা আলোচনা করলাম, একটু সংক্ষিপ্ত আকারে আর একটু পুনরাবৃত্তি করি এইভাবে। 1 নম্বর, নামাজ এটা অন্তরের প্রশান্তি দান করে। 2 নম্বর, নামাজ এটা নূর আলো। 3 নম্বর, যদি নামাজ ঠিক হয় তাহলে আল্লাহ তাআলা আমাদের সব আমলগুলোকে সঠিক বলে বিবেচনা করবেন। 4 নম্বর, নামাজকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। 5 নম্বর, নামাজের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা অস্থিরতা দিয়ে সৃষ্টি করছেন, নামাজের মধ্যে আল্লাহ তাআলা অস্থিরতা রাখে না, অস্থিরতা দূর করে দেয়। 6 নম্বর, নামাজের মাধ্যমে এমন একটা শক্তি আছে, যদি আপনি ধীরস্থির ভাবে নামাজ পড়তে পারেন, নামাজ মানুষকে ফাহেসা অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখেন। 7 নম্বর, নামাজ এটা মুক্তির কারণ, গুনাহ মুক্তির কারণ। এই 7টা বিষয় নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ যে আলোচনা করলাম, অনেক রাজনীতির কথা বলছি না,
অনেক রাজনীতির কথা বলছি, এই যে প্রত্যেকটা হাদিস বললাম, আয়াত বললাম, সবগুলা রাজনীতি সম্পর্কে, রাজনীতির কথা। একজন আমাকে টের দিয়েছে একজন হুজুরের মাধ্যমে যে আমি যাতে রাজনীতির কথা না বলি। রব্বে কাবার কসম, আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের মহল্লায় আসার পর থেকে অনেকে অনেকভাবে টর্চার করছেন, আমি কোনো কিছু বলি নাই। ব্যক্তিগতভাবে এমনি আমার সিদ্ধান্ত হলো, আমার বিরুদ্ধে যে যা কিছু বলে, আমার যদি সামনে গালিও দেয়, জুতা দিয়ে যদি দুইটা বাড়িও দেয়, কোনো কিছু বলবো না। তবে সেই কথা সত্য, 100% শিওর, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, হাদিসের বিরুদ্ধে যদি কথা বলে, আমার পায়ের জুতা তার গলার মধ্যে পড়তে 1 সেকেন্ড হবে না। তুমি যে কোনো খবর রাখো, মেম্বার হও, চেয়ারম্যান হও, তুমি এমপি হও, নেতা হও, যে কোনো হও না কেন, এক মুহূর্তের জন্য কোরআনের বিরুদ্ধে যদি কথা বলো, রব্বে কাবার কসম, আমার রবের কসম, পরে জুতা দান বেড়ে দিয়ে করবো ইনশাআল্লাহ। একদিন বলছে আমাকে টেপ দিচ্ছে, আমি বলছি আপনাদের মহল্লা, মনে করছি আমি আপনাদের মহল্লা, কিন্তু শুনি না আছে মহল্লার না। সে অনেক বড় নেতা হয়ে গেছে, সে আমার বলছে আমি নাকি রাজনীতির কথা বলি। এটা রাজনীতির কথা হয়েছে? প্রত্যেকটা কথা আমি দলিল ভিত্তিক বলি। আমি একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা, তাফসীর আমি বলি না। কারণ তাফসীরের মধ্যে একটা কিতাব আছে, তাফসীর ইবনে কাসির, 1996 সনে একজন লেকচারার, ইসলামী স্কলাররা সৌদি আরবের রিয়াদের মধ্যে তারা গবেষণা করছেন। গবেষণার মধ্যে তাফসীর ইবনে কাসিরকে তারা কোরআনের শ্রেষ্ঠ তাফসীর হিসেবে ঘোষণা করছেন। এই তাফসীর ইবনে কাসির আমি ব্যাখ্যা বলা লাগলে, কোরআনের আয়াতের যদি আমি ব্যাখ্যা বলতে হই, যেই কোরআনের আয়াতের তর্জমা বললে আপনারা বুঝবেন না, ব্যাখ্যার প্রয়োজন, এটার ক্ষেত্রে আমি তাফসীর ইবনে কাসিরের কথা বলি। আর নাহলে কোনোদিন আমি ব্যাখ্যা সাপেক্ষ কোনো কথা বলি না। আয়াত বলি তর্জমা বলি, হাদিস বলি তর্জমা বলি, নাম্বার সহ বলি। যদি কারো সন্দেহ হয় যাচাই করবেন, দেখবেন, এরপর আপনি উল্টাপাল্টা কেন বলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, যারা সুন্নাত পড়ে তাদেরকে সুন্নাত